ধারাবাহিকতা না দিলে তোরা মাউদ না দিলে ধারাবাহিকতায় তথা তোরা পর নাদিল হইতে তাবি বেতনা এটি তাতারও তব তোরা এর আগে তোরা তাকাত্তুর ও পরে তোরা কাফেরু নাদিল হইতে বর্তমান কুরআন মানিতে বিন্যাস অনুযায়ী এটি 107 তোরা এর আগে সূরা কুরাইত ও পরে সূরা কাউসার মাক্কি যুগের শুরুতে নাজিল আয়াত সূরা নং 107 মাক্কি মাহুদ মানের প্রয়োজনীয় টুকিটাকি দিদিছে সূরার শেষ আয়াতের সর্বশেষ শব্দটি হলো মাহুদ ওখান থেকে শব্দটিকে সূরার নাম হিসেবে দেওয়া হয়েছে বেদান্তিম এক বিদ্যাদিবাদকে অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য 2 নামাজের ব্যাপারে উদাসীনতা 3 লোক দেখানো ইবাদত সূরা সম্পর্কে সূরা শুরুতে আল্লাহ তাআলা কাফিরদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন আর শেষ অংশে দিয়েছেন মুনাফিকদের আচরণের বিবরণ তবে সূরাটির শুরু ও শেষ মিলিয়ে উভয় দলের জন্য রয়েছে কঠিন তিরস্কার অন্য সূরার সঙ্গে সম্পর্কে এই সূরার আগে সূরা কুরাইশ যেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি তাদেরকে ক্ষুধা মোকাবেলা খাবার দিয়েছেন এরপর সূরা মাউদে এসে যেসব মানুষের নিন্দা করতে তারা অসহায় ও মিসকিনদের খাবার খাওয়াতে উৎসাহ দেয় না সাদে দুদুল কাফিররা শুধু আল্লাহর হকই নষ্ট করে না তোমার তালে মানুষের হকও নষ্ট করতে থাকে তার মধ্যে নৈতিকতা বলতে কিছুই থাকে না আসলে যার মধ্যে ইসলামের আলো নেইতে আল্লাহর বান্দা হকের ব্যাপারে উদাসীন থাকবে এটাই তো স্বাভাবিক এছাড়া 2 ও 3 নং আয়াতে নাযিল করে কাফিরদের এই নিন্দনীয় স্বভাবটি তুলে ধরা হয়েছে কাফিরদের পাশাপাশি আরেকটি নিকৃষ্ট দল হলো মুনাফিকরা এরা টুকটাক ভালো কাজ করে কিন্তু তাদের এসব কাজ শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে মুসলিম সমাজে নিজেদের আসল পরিচয় ডেকে রাখতেই তারা এগুলো করে থাকে সূরা বাকি অংশে এই মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়তো আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছে যাতে করে মুসলিমরা সহজে তাদের চিনতে পারে কাফির ও মুনাফিকদের এসব বৈশিষ্ট্য একজন মুমিনের মাঝে যে কিছুতেই থাকা উচিত নয় সেটি স্মরণ করিয়ে দিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন সেগমেন্ট পরকালে অস্বীকার করা পরকালকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এমন মানুষের কিছু কর্মকাণ্ড সূরার প্রথম ভাগে আল্লাহ তাআলা তুলে ধরেন মুনাফিকি বা আমাদের ব্যাপারে উদাসীনতা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা মুনাফিকির লক্ষণ এড়িয়ে যাওয়া এ ধরনের মানুষ সকল প্রকার সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে চলে মানুষের ছোটখাটো প্রয়োজনেও এরা এগিয়ে আসে না ফজিলত সূরা মাহুদ মুরসালাত সূরাগুলো অন্তর্গত এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরসালাত সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীতে অধিক মর্যাদা দেওয়া হয়েছে কজ অফ ইফেক্ট এতিমদেরকে তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহ অসন্তুষ্টি পাশাপাশি তোমাদের নৈতিক অবক্ষয় ছড়িয়ে যাবে কুফরি ও মুনাফিকি স্বভাবের তীব্র সমালোচনা গতিপথ সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে চলা যারা পরকালের অস্বীকার করে তারা মনে করে আমাদের কোনো জবাবদিহিতা করতে হবে না খামোখা কেন উটকো ঝামেলা পোহাতে যাব তাই তারা এতিমদের কে টাকায় সমাজে কোনো বিষয় এরা দায়িত্বশীল আচরণ করে না
2 দারিদ্র অভাবীদের বর্ধিত করা, ধনীরা টাকার দরিদ্রের অধিকার হাতে এই তথ্যটি এই শ্রেণী মানুষ মানতে চায় না, তাই তারা নত দরিদ্র মানুষদের কথা কখনো ভাবে না। 3 প্রাণহীন বিবাদাত মুনাফিকরা দায় ঠেকাতে ইবাদত করে, তাদের ইবাদত গুলো হয় বিস্তর নিষ্প্রাণ, তাদের ইবাদতে আল্লাহর প্রতি কোনো একনিষ্ঠতা থাকে না। তার লোক দেখানো ইবাদতের নিন্দা, যারা লোক দেখানো ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদের সমালোচনা করতেন, তাদের এসব ইবাদত কোনো কাজে আসবে না, আল্লাহর পক্ষ থেকে এও পাওয়া যাবে না কোনো প্রতিদান। ওভারভিউ 1-3 পরকালে অবিদ্যাতীয় লোকদের বৈশিষ্ট্য, এরা হেতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করে, অভাবীদেরকে খাওয়ানোর ব্যাপারে এরা উৎসাহ দেয় না। 4-7 মুনাফিকরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, তাদের ভালো কাজগুলো হয় লোক দেখানোর উদ্দেশ্যে, এছাড়া এরা ভীষণ কৃপণ স্বভাবের লোক। কেইটব স্টাডি, মুসলিম কখনো উদাসীন হতে পারে না, কোনো ব্যাপারেই তার উদাসীনতা মানায় না, হোক সেটা ব্যক্তিগত কিংবা সামাজিক। সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকতেই হবে। এ সূরাতে বেশ কিছু সামাজিক দায়বদ্ধতার কথা উঠে এসেছে। এতিম অভাবীদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আপনার আশেপাশে নিশ্চয়ই কোনো এতিমখানা বা লিল্লাহ বোর্ডিং আছে। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেখান থেকে এতিমদের জন্য কিছু ব্যয় করলে দেখবেন তাদের হাসি মাখা মুখগুলো আপনার ভেতরে প্রশান্তি এনে দিয়েছে। এই বাচ্চাগুলো আত্মীয়রা ওদেরকে এতিমখানায় দিয়ে নিজেদের দায়িত্ব ছেড়েতে, তাই উৎসবের দিনগুলোতে ওদের সাথে একটু সময় কাটান, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই এর প্রতিদান পাবেন। দেখুন বুখারী 5352, 6539, 7495, 7493, মুসলিম 993 এবং 1016। অনেকগুলো হাদিস, মানে এটার গুরুত্ব অনেক। রিফ্লেক্টর, দুর্ভোগ পোহাতে হবে দুর্ভোগ পোহাতে হবে সেসব নামাজিকে যারা নামাজের ব্যাপারে উদাসীন। এখানে 4-5 আয়াত দিয়ে তাদাব্বুর করুন। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন নামাজি, পরে আবার বললেন নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে আমরা বুঝতে পারবো নামাজিরা নামাজের ব্যাপারে উদাসীন থাকে। তারা কখনো নামাজ পড়ে আবার কখনো পড়ে না। যখন নামাজ পড়ে তখন দেখা যায় এমন সময় তারা নামাজে দাঁড়িয়েছে যখন নামাজে নির্ধারিত সময় হয়ে আসছে প্রায়। নামাজ পড়লেও তাদের মনের উপর কোনো প্রভাব পড়ে না, যেন কোনো বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নামাজের সময় তারা ব্যস্ত থাকে কাপড় ঠিকঠাক করা দিয়ে হাই তুলতে থাকে ক্রমাগত। পুরো নামাজের মধ্যে তাদের এ অনুভূতি থাকে না যে তারা রবের সামনে দাঁড়িয়েছে। নামাজের মধ্যে কি পড়ছে তাও তাদের খেয়াল থাকে না, তাড়াহুড়ো করে এমন ভাবে নামাজটা পড়ে দেয়, কিয়াম, রুকু, সাজদা কোনোটাই ঠিক মতো হয় না। তাদের কানে মুয়াজ্জিনের আওয়াজ এলে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মসজিদে নামাজে দাঁড়ায়। ওপরের আয়াত দুটি এমন নামাজীদের ব্যাপারে কথা বলা হয়েছে
তাদের জন্য আছে দুর্ভোগ পরকালে কঠিন শাস্তি। দেখুন ইবনে কাসির তাফসীর 7 6 অধিক গ্রহণযোগ্য মতামত।